অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সবচেয়ে বেশি, অর্থাৎ ষষ্ঠবার ট্রফি জয়ের ক্ষেত্রে আর দুধাপ পেছনে ভারত। তার ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছেছে এবং সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে ভারত। অন্য সেমিফাইনালে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে। কিন্তু ঠিক সেইখানে দাঁড়িয়ে ভারতীয় দল কতটা তৈরি, আমি যদি দেখি ভারতীয় দল, বিশেষ করে বৈভব সূর্যবংশী, যার দিকে তাকিয়ে গোটা ভারতবাসী, শুধু তিনি একা নন, অ্যারন জর্জ তিনিও রয়েছেন, পাশাপাশি রয়েছে আয়ুষ মাত্রে, অধিনায়ক আয়ুষ মাত্রে, যিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনো রান না করে আউট হয়ে গেলেও বল হাতে গুরুত্বপূর্ণ 3টে উইকেট নিয়ে কিন্তু দলকে জিততে সহায়তা করেছেন। এবার এছাড়া বিরাট মনোজ মালহোত্রা এবং তার যে ব্যাটিং, সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এবং বেদান্ত ত্রিবেদী, পাকিস্তান ম্যাচে তিনি যে ঠান্ডা মাথায় 98 বলে 68 রান করেছেন, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া অভিজ্ঞান অভিষেক কুন্ডু, তার কথা অবশ্যই বলা প্রয়োজন, উইকেট রক্ষক, তিনিও কিন্তু প্রত্যেকটা ম্যাচে দলের নির্ভরতা যোগাচ্ছেন। এছাড়া যদি বোলারের কথা বলি, হেনাল প্যাটেল তো রয়েছেনই, বল হাতে আগুন ঝরাচ্ছেন, এবং পাশাপাশি দীপেশ দেববর্ধন বা কেলান প্যাটেল, তারাও কিন্তু দলকে ভরসা যোগাচ্ছেন। ফলে প্রথমে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী, তার যে স্টার্টিং আমরা বারবার দেখেছি পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু বজায় ছিল, 22 বলে 23 রান করেন। এবং জিম্বাবুয়ের ক্ষেত্রে সেখানেও কিন্তু শুরুটা দুর্দান্ত করেন, এবং অবশ্যই বাংলাদেশের বিরুদ্ধেও। এবং এই বৈভব সূর্যবংশী তার যে ওপেনিংয়ের স্টার্টিং, যে রানটা দ্রুত গতিতে বাড়িয়ে নেওয়া, সেই কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে উঠেছে বিপক্ষ দলের কাছে। কারণ এই বৈভব সূর্যবংশী পাকিস্তানের খেলার কথা যদি বলি, যেখানে 22 বলে 30 রান করেন, অর্থাৎ শুরুতেই ভারত উইকেট হারায়, যেখানে 47 রানে প্রথম উইকেট পতন হয়, ঠিক সেখানে 47 রানে তারপরেই আয়ুষ মাত্রে অধিনায়ক 15 রান না করে আউট হন, এবং তারপরে বৈভব সূর্যবংশী তিনিও কিন্তু 22 বলে 30 রান করে আউট হন, অর্থাৎ 47 বলেই কিন্তু 30 রানের 3 উইকেটের পতন ঘটে যায়। এবং ঠিক এই বৈভব সূর্যবংশী তার যে স্টার্টিং, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ যদি আমরা বলি, ভারত অভিজ্ঞতার নিরিখে অনেকটা এগিয়ে, 5বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং বলা যেতে পারে বেশ কয়েকবার কিন্তু রানার্স হয়েছে, এবং সেই ফাইনালিস্ট তো অবশ্যই। এবং এবারের বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল কিন্তু ভারত, এখন পর্যন্ত কোনো ম্যাচই কিন্তু হারেনি, এবং বৃষ্টিবিঘ্নিত আমেরিকার বিরুদ্ধে তাও সেই ম্যাচে কিন্তু জয় পেয়েছে, এবং পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ অবশ্যই। যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে আফগানিস্তান কতটা টক্কর দিতে পারে। আফগানিস্তানের তারা অভিজ্ঞতার অভাব রয়েছে দলে, বিষয়ে কোনো সন্দেহ নেই। বড় টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা তেমন কিন্তু আফগানিস্তান দলের নেই। এবং অন্যদিকে যদি বলি, ভারতে যেভাবে আন্ডার-19 ক্রিকেটকে কেন্দ্র করে প্লেয়ারদের উঠে আসা, এটাকেও আমরা দেখেছি চ্যাম্পিয়ন হওয়ার পর মোহাম্মদ কাইফ থেকে শুরু করে যুবরাজ সিং বা বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, শিখর ধাওয়ান, প্রত্যেকে পৃথ্বী শাহ, তারা কিন্তু প্রত্যেকে এই আন্ডার-19 চ্যাম্পিয়ন হওয়ার পর তার যে কেরিয়ার গ্রাফ কিন্তু অনেক ডেভেলপমেন্ট হয়েছে। ফলে এই যে প্লেয়ার রয়েছে, বৈভব সূর্যবংশী থেকে শুরু করে অভিজ্ঞান অভিষেক কুন্ডু বা আয়ুষ মাত্রে বা অরুণ জয়, প্রত্যেক কেরিয়ার গ্রাফ কিন্তু এই বিশ্বকাপের উপরে নির্ভর করছে। অর্থাৎ যদি দলকে সেই ফাইনাল তো বটেই, এবং ফাইনালে যদি চ্যাম্পিয়ন হয়ে যদি ঘরে ফিরতে পারেন, তাদের ক্রিকেট ভবিষ্যৎ যে অনেক উজ্জ্বল হবে, সে বিষয়ে খন্দ নেই। 140 কোটি ভারতবর্ষ কিন্তু তাকিয়ে রয়েছে এই খেলোয়াড়দের দিকে, যে তারা ভারতকে তো ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন করবে। আপনাদের কি মনে হয়, এবারে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে? অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।